অনেকেই ভেবে থাকেন যে আমরা গান গাওয়ার সময় আমরা কী ধরনের প্রস্তুতি নেই। আসলে আমার প্রস্তুতিটা একটু অন্যরকম। যেমন আমি গান গাওয়ার সময় যেটা করি সেটা হচ্ছে যে সবাইকে একটু দেখায়। আমি গান গাওয়ার সময় এই যে এক বাটি আইসক্রিম নিব। এই যে আইসক্রিম দেখা যাচ্ছে মনে হয়। এই যে এক বাটি আইসক্রিম নিব। এই যে দেখা যাচ্ছে। তো এই আইসক্রিমটা নিয়ে আমি সাধারণত খাবো। খাওয়ার পরে এই আইসক্রিমটা নেওয়ার পরে খাবো, খাওয়ার পরে তারপর গিয়ে ভয়েস দিব। এটা হচ্ছে আমি যখন রেকর্ডিং করি, এটা হচ্ছে আমার রেকর্ডিংয়ের প্রস্তুতি। কারণ এই আইসক্রিমটা খেলে আমার ভয়েসে একটা ফ্রেশ ফ্রেশ একটা ফিল আসে, যেটা অনেকে পছন্দ করে। তো তো এই কারণেই আইসক্রিমটা খাই এবং খাওয়ার পরে সবসময় যে আইসক্রিমটা খেয়ে তারপর ভয়েস দিই, তাহলে ভয়েসটা অনেক ভালো লাগে। আমি নিজেও খুব ফিল দিয়ে গাই গান গাওয়ার সময়। সেক্ষেত্রে এটা আমাকে খুব কাজে লাগে। যদিও এটা টোটালি বৈজ্ঞানিক অর্থে ভোকালের জন্য আসলে এটা বিরোধী, বাট তারপরও কিছু কিছু বিষয় তো আসলে অদ্ভুত কিছু বিষয় থাকে। তো এটা এমনই একটা অদ্ভুত বিষয় যে আমি সবসময় আইসক্রিম খেয়ে গানের ভয়েস রেকর্ডিং করি। আমি জানি না বাংলাদেশের মধ্যে আর কেউ এরকম করে কিনা। তো চলুন যাই, একটু রেকর্ডিংয়ে যাই। তার আগে কিছুটা বন্ধ করে নিই। তুমি জড়িয়ে আছো মনে মাঝে কত আদর সোহাগ মেখে, তুমি আছো যেন খুব কাছে, এই মনে তোমায় ভালোবাসে। তুমি দূরে গেলে মন কাঁদে অঝরে, ভালোবেসে তোমাকে শুধু ডাকে, শুধু ডাকে। আসলে এটা আরও আবার দু একবার ভয়েস দিলে ঠিক হয়ে যাবে ভয়েসটা। তো এই গানটা আজকে রেকর্ডিং করছি। তো যখনই ভিডিওটা রিলিজ হবে তখন সম্ভবত গানটা রিলিজ হয়ে যাবে। তো সাধারণত আমি এই ধরনের ভিডিওগুলো করে রাখি ঠিকই, কিন্তু ছাড়ি না, আসলে ভাল লাগে না আসলে ছাড়তে। বাট আজকে মনে হলো যে একটা ভিডিও করে রাখি। তুমি তো আমারই, শুধু আমারই আপন করে নাও না, আমি তো তোমারই, শুধু তোমারই, না 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 না। তুমি দূরে গেলে মন কাঁদে অঝরে, ভালোবেসে তোমাকে শুধু ডাকে, শুধু ডাকে। থ্যাংক ইউ। ভয়েসটা দিলাম, তার আগে রেকর্ডিং একটু অফ করে নিন। হ্যাঁ, তো এখন যেটা হচ্ছে যে আবার খাবো, আবার খেয়ে তারপর এটা ভয়েসটা আবার শুনবো। যদি ভয়েসটা মনে হয় যে ভালো লাগে নাই, তাহলে আবার ভয়েস দিব। এবং আমার এই আইসক্রিম খাওয়া চলবে। এই যে দেখেন, যারা অর্ধেক শেষ করে ফেলছে খেতে খেতে। সো যারা মনে করেন যে আইসক্রিম খেলে গলা নষ্ট হয়ে যায়, এটা আসলে পুরোটাই গড গিফটেড একটা ব্যাপার। আপনার আসলে যদি রেগুলার রেওয়াজ করে থাকেন এবং গড গিফটেড একটা ব্যাপার থাকে, তাহলে কণ্ঠ নষ্ট হওয়ার ঝুঁকি থাকে না। সবচেয়ে বড় জিনিস হচ্ছে গড গিফটেড একটা ব্যাপার আসলে। এটা আল্লাহ যদি না চায় কখনোই আসলে ভালো কিছু করা সম্ভব না। তো সুতরাং আল্লাহর ওপর ভরসা রাখতে হবে, ভালো কিছু করতে হবে।
তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো বিদায় নিই। আল্লাহ হাফেজ।